হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ধরুন একটা 70,000 টাকার ফোন আপনাকে বলা হলো, একদম সিল প্যাক একটা ফোন, কোনো রকম ড্যামি নয়, একদম অরিজিনাল প্যাকেট সমেত আপনাকে দেওয়া হবে মাত্র 20,000 টাকায়। বিশ্বাস করবেন? আজকে সেই গল্পই বলবো। না, কোনো আরব্য রজনীর কথা নয়, কোনো রূপকথার গল্প নয়, একদম যেটা ফ্যাক্ট সেটা নিয়েই কথা বলবো। আপনারা সকলেই জানেন বছরে একটা বড় সেল আসে ফ্লিপকার্টের তরফ থেকে এবং অ্যামাজনের তরফ থেকে, সেটা এই পুজোর আগ দিয়ে ভারতবর্ষের বাজারে। অবশেষে ফ্লিপকার্টের টিজার পেজ চলে এসছে এই অফার সংক্রান্ত, আর সেটা দেখে তো আমার একেবারে চক্ষু ছানা ভরা, এবং সেটা হওয়ারই কথা। কারণ সেখানে যদি আমি দেখি একটা 54 বা 55,000 টাকার ফোন মাত্র 20,000 টাকায় দেওয়া হচ্ছে, তাহলে কেই না অবাক হবে। আজকে সেই গল্পটাই বলবো। আগের বছরও কিন্তু এই ফ্লিপকার্টের তরফ থেকে একটা অফার দেখেছিলাম আমরা স্যামসাং গ্যালাক্সি A80-র ক্ষেত্রে। আমি সেটাকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম, এবং সেই 55,000 টাকা প্রাইস পয়েন্টের ফোন মাত্র পাওয়া যাচ্ছিল 22,000 টাকায়। আর এবার দিচ্ছে কিনা এলজি G8x Dual Screen ফোন। হ্যাঁ, একটা নতুন ইনোভেট, একটা নতুন টেকনোলজি বলতে পারেন। এবং সেই ফোনটা আমরা যদি 19,990 টাকায় পাই, আজকের দিনে কেনা ঠিক হবে না এটা আমরা স্কিপ করে যাব, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, এটা কিন্তু ফ্লিপকার্টের জন্য এই বছরের সেরা অফার। আপনারা যারা কিনতে চাইছেন অবশ্যই এই ফোনটাকে একবার বিবেচনা করে দেখতে পারেন এই ভিডিওটি দেখে নেওয়ার পর। প্রথমেই বলে দিই এই ফোনটা স্পেসিফিকেশন। এই ফোনটাতে ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চি একটি OLED ডিসপ্লে, ফুল HD+ ডিসপ্লে অবশ্যই থাকছে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। না, কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, কারণ যখন এই ফোনটা লঞ্চ করেছিল আজ থেকে 1 বা 1.5 বছর আগে, তখন কিন্তু হায়ার রিফ্রেশ রেটের কোনো গল্প ছিল না। HDR10+-এর সাপোর্ট থাকছে। এছাড়াও ব্যাক প্যানেলে থাকছে ইউনিক গ্লাস বডি ডিজাইন, সাথে সাথে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে ফোনগুলো অ্যাভেলেবেল থাকবে, কারণ ফোনটা যখন লঞ্চ হয়েছিল 54,000 টাকার প্রাইস পয়েন্টে, তার মানে বুঝতেই পারছেন একটা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম লেভেলের এখানে ডিজাইন কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে। একটাই কথা বলবো, এর ডিসপ্লেতে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে আছে। এখনকার ট্রেন্ড মেনে না আছে পপ আপ, না আছে এখানে পাঞ্চ-হোল ডিসপ্লে। কিন্তু এই ড্রপ নচ ডিসপ্লে আমার ক্ষেত্রে খুব একটা কিন্তু ম্যাটার করে না। এটা আপনাদের ক্ষেত্রে ম্যাটার করে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, এখানেও একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 855। হ্যাঁ, এখানে 855+ নেই, এখানে 865 নেই। কিন্তু আপনি যদি একজন হেভি ইউজারও হন, হেভি গেমার হন, তাহলেও কিন্তু এই যে ফোনটা রয়েছে এর যে পারফরমেন্স পাবেন সেটা অনবদ্য। এবং আপনি এখানে অ্যাসফল্ট বলুন বা পাবজি, এখানে ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে, আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। DDR4X র্যাম আছে, UFS 2.1 স্টোরেজ টাইপ আছে। হ্যাঁ, এখানে UFS 3.0 বা 3.1 থাকলে আরও বেটার হতো, কিন্তু ওই যে বললাম 1 বছর আগেকার ফোন, তো সেক্ষেত্রে আপনি এই প্রাইস পয়েন্টে অবশ্যই অন্যান্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসরের থেকে অনেক বেটার পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 ছিল, অ্যান্ড্রয়েড 10-এর আপডেট চলে এসেছে, এবং এলজির নিজস্ব ইউআই এর ওপর কিন্তু এটা রান করে। এলজির ইউআই যথেষ্ট স্ট্রং, সেখানে কোনো রকম আপনি অ্যাড দেখতে পাবেন না। কিছু ব্লোটওয়্যার আছে, সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। এছাড়াও এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে একটা সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং ডুয়েল স্টিরিও স্পিকার। অর্থাৎ বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে যা পাওয়ার কথা সেগুলোই আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। যদিও এখন মিড বাজেট সেন্ট্রিক ডুয়েল স্পিকার আসা শুরু হয়ে গেছে, কিন্তু এটা যে টাইমে এসেছিল এই টাইমে অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ফিচার ছিল। এরপরে আমরা কথা বলবো এর ক্যামেরা সেকশনে। না, এখানে 4-5টা ক্যামেরা নাই, এখানে রয়েছে 2টো ক্যামেরা। 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। হ্যাঁ, এখানে 58 বা 64 নেই, আবারও বলছি নেই, কিন্তু আপনি কখনোই এর যে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স বা ক্যামেরা পারফরমেন্স সেটাকে এই 48 বা 64-এর সাথে গুলিয়ে ফেলবেন না। একটা ভালো ক্যামেরা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স আছে, এবং অন্যান্য যে কোনো মিড বাজেট সেন্ট্রিক ফোনের থেকে এই যে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার যে ডেপথ অফ ভিউটা সেটা অনেকটা বেশি। 136 এখানে ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটাকে ডেপথ অফ ভিউ নিতে পারবেন। সুতরাং আমরা যখন 20,000 টাকার প্রাইস পয়েন্টে ফোনটা পাচ্ছি, তখন 20,000 টাকার প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনের সাথে যদি আমরা বিচার করি তাহলেই ভালো হয়, কারণ আমরা 54,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা কিনতে যাইনি। এছাড়াও থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও টাইম ল্যাপস, স্লো মোশন, EIS সমস্ত ফিচার্স আপনি এখানে অ্যাভেল করতে পারবেন। এরপরে কয়েকটা যে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স আছে সেগুলো নিয়ে কথা বলি। এখানে IP68 রেটিং আছে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু মিড বাজেট সেন্ট্রিক কোনো ফোনে IP68 রেটিং পাই না, আমরা পাই ফ্ল্যাশ প্রুফ ডিজাইন, যেটা কিন্তু অনেকটাই ওই লোক দেখানো ফিচার্স মাত্র। কিন্তু IP68 রেটিং আছে মানে 1 মিটার জলে আপনি 30 মিনিট কিন্তু এই ফোনটাকে রাখতে পারবেন। যদিও খারাপ হয়ে গেলে কোম্পানি ওয়ারেন্টি দেবে না, তবুও IP68 রেটিং অনেকটা নির্ভরযোগ্য, অনেকটাকে ভরসা করা যায়। এরপরে যদি আমরা ফোনটা সেন্সার নিয়ে কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, যদিও বলবো সেটা খুব একটা ভালো কাজ করছে না। হ্যাঁ,
কিছুটা স্লো, তবে হ্যাঁ কাজ করছে, ভালোই কাজ করছে। এছাড়াও এখানে আপনি কোনো রকম ফেস আনলকের ফিচার্স পাবেন না অ্যান্ড্রয়েড 10-এর আপডেট হয়ে যাওয়ার পরও। এটা খুবই একটা অকওয়ার্ড দিক, যদিও ফেস আনলক আমার সারাক্ষণ ডিঅ্যাক্টিভেটে থাকে। এটা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আসি এর সব থেকে উল্লেখযোগ্য একটা ফিচার্স, ডুয়েল স্ক্রিন। হ্যাঁ, এর সাথে সাথে একটা ডুয়েল স্ক্রিন আপনি পেয়ে যাবেন, যেটা বক্সেই আছে, যেটার জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। এবং এই ডুয়েল স্ক্রিনটা দিয়ে আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার করতে পারবেন। আপনি কোনো কিছু টাইপ করার সময় ডুয়েল স্ক্রিনটা কিপ্যাড হিসেবে ইউজ করতে পারবেন, যেটা কিন্তু খুবই একটা হ্যান্ডি ফিচার্স। আর আপনি যদি একজন হেভি ইউজার হন, এর ডুয়েল স্ক্রিন কতটা হ্যান্ডি ফিচার্স আপনি তো ইউজ না করলে বুঝতে পারবেন না। তবে এটাও বলবো, এটার জন্য কিন্তু আপনাকে অভ্যস্ত হতে হবে। প্রথমে যদি আপনি সিঙ্গেল ফোন ইউজ করেন, মানে সিঙ্গেল স্ক্রিনের ফোন ইউজ করেন, তাহলে কিন্তু প্রথম দিকে একটু অকওয়ার্ড লাগবে। তবে এটা আপনি অভ্যস্ত হয়ে গেলে তখন দেখবেন যে ওইটাই আপনার কাছে সব থেকে বেশি সুবিধাজনক লাগছে। সিঙ্গেল স্ক্রিনের ফোনে তখন আপনার হয়তো একটু অসুবিধা হবে। এছাড়াও এই ফোনটিকে আপনি সিঙ্গেল স্ক্রিনেও ইউজ করতে পারবেন, শুধুমাত্র ফোনটা নিয়ে, তখন আপনার নর্মাল ফোনের মতো। তবে একটা অপশান থাকছে, আপনি এখানে ডুয়েল স্ক্রিন ইউজ করতে পারবেন। ইচ্ছে হলে করবেন, না হলে করবেন না। তবে এই যে 19,990 টাকা, এই যে স্পেসিফিকেশনটা সিঙ্গেল ফোনের জন্য যদি দেওয়া হয়, তাহলেও সেটা বলবো আমি একটা বেটার স্পেসিফিকেশন, কারণ এর ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এর সাথে সাথে এখানে 4000 mAh ব্যাটারি রয়েছে এবং একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে, যদিও বলতে খুবই লজ্জা লাগছে, 16.2 ওয়াটের। হ্যাঁ, এটা এলজির কাছে ফাস্ট চার্জারই বলতে পারেন। সো এই ওভারঅল একটা প্যাকেজ আপনি ফ্লিপকার্ট অফারে পাবেন 19,990 টাকা। তবে দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশের বন্ধুরা এই অফারটা অ্যাভেল করতে পারবেন না। আগের দিনই বলছিলাম না, বাংলাদেশের বন্ধুদের জন্য হিংসা হয়, তো বাংলাদেশের বন্ধুরা হয়তো এবার আমাদের ওপর হিংসা করবেন। এভাবেই আমাদেরকে চলতে হবে, কোনো সময় আপনারা একটু আগে পাবেন, কোনো সময় আমরা একটু আগে পাবো। এইভাবেই কিন্তু আমরা অঙ্গীকার থাকবো মিলেমিশে এক পথে চলার। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি অফারটা অ্যাভেল করতে চান, অবশ্যই অ্যাভেল করতে পারেন। খুবই ভালো একটা ডিল। সাবস্ক্রাইব আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন।